হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ সকালে ধৃতাংশুকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে। হঠাৎ ধৃতাংশুই আমাকে ডেকে বলল, মা দেখো গাছে দুটো পাখি বসে আছে। আর আমিও দেখলাম, এত সুন্দর দেখতে লাগছিল না সকাল সকাল, সেই জন্যে হাতের কাছে একদম ফোনটাও ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু একটুখানি ক্লিক নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এত সুন্দর দৃশ্য তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। কোয়ার্টার থেকে ধৃতাংশুর স্কুল একদম ওই 1.5-2 মিনিটের রাস্তা। তো ওকে দিয়ে আসার পরে কিন্তু আমি এখানে শাক কেটে নিয়েছি। আজকে এই যে দেখছো, এটা কুমড়ো শাক। কুমড়ো শাকের ডাঁটা আলু দিয়ে ভাজাই করব, চচ্চড়ি ভাজা যেটা বলে সেই টাইপেরই। তো এখানে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সকাল থেকেই সেই 2টো পর্যন্ত একদম যতক্ষণ না খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে ভালোই ব্যস্ততা থাকে, সেই জন্য অল্প আধটু যতটুকু ক্লিক নিতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর যখন এই ক্লিকগুলো নিয়েছি তখন কিন্তু আমার রান্না সব কিছু হয়ে গেছে। ছেলেকেও নিয়ে এসেছি, স্নান করিয়ে দিয়েছি, ওকে খেতে দেবো, সেই জন্য এখানে খাবারের প্লেটটা রেডি করছিলাম। আর আজকে রান্না হয়েছে কিন্তু ওই ছিলকা আলা মুসুর ডাল, সেটা রান্না করেছি। একটু ঘন মতো করেই আমরা ডালটা খাই। আর ওই ডাঁটা দিয়ে আলু একটা চচ্চড়ি ভাজা করা হয়েছে, সেই সঙ্গে কিন্তু পেঁপে সিদ্ধ করা হয়েছে। তো এটাই ছিল কিন্তু আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের একটু এখানে মার্কেটে যাওয়ার কথা ছিল, লোকাল যে মার্কেট। তো আমি আর ওই যে দেখছো পিঙ্কিদি, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে। একটু লেটই হয়ে গেল, ওর বাবা ডিউটি থেকে আসতে লেট হয়ে গেল, না হলে আমরা আরও আগে বেরোতাম। আর ওই যে দেখো দূরে কিন্তু সেই বরফে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে। তারপরে কিন্তু আমরা মেন গেট থেকে বার হয়ে অটো ধরে কিন্তু মার্কেটে চলে এসেছি। পিঙ্কিদির কিছু জিনিসপত্র কেনার ছিল, আমার কিছু কেনার ছিল। এখানে কিন্তু পিঙ্কিদি ব্ল্যাঙ্কেটের কভার দেখছিল। তো এই দুটো কভারের মধ্যে কিন্তু একটা সিলেক্ট করা হয়েছে, সেটাই কিন্তু নেওয়া হয়েছে। তারপরে সে বেডশিটও নিয়েছিল। আর এখানে কিন্তু আমি টেবিল ক্লথ দেখছিলাম। তো এই অরেঞ্জ কালারের এটাই কিন্তু আমি নিয়েছি। আর অন্য নেটের মতো দেখাচ্ছিল, কিন্তু সেগুলো খুব একটা টেকসই হবে না। আর ওই ধরনের আমার একটা আছে, সেই জন্য একটু ডিফারেন্ট নিলাম। আর এই কাশ্মীরি কুর্তিগুলো দেখছো, এগুলো তো আমি এখানে যখন থেকে এসেছি তখন থেকে আমার নেওয়ার জন্য এত মন পাগল হয়েছে কি বলবো। অ্যাট লাস্ট কিন্তু আজ আমি কিনেই ফেললাম। আর মেনলি এই কাশ্মীরি কুর্তিগুলো কেনার জন্যই কিন্তু আমি মার্কেটে গিয়েছিলাম। বাজারে কিন্তু আজকে স্ট্রবেরি দেখতে পেয়েছিলাম, আর আমি দেখার আগে ধৃতাংশু তো দেখে ফেলেছে আর নেওয়ার জন্য খুব পাগল করছিল, সেই জন্য এখানে স্ট্রবেরি নিয়েছি। আর বাজার থেকে আজকে যা যা কেনা হয়েছে সবগুলো আর কি একটা একটা করে না দেখিয়ে সব এখানে ছড়িয়ে রাখা হয়েছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। শীত শেষ হতে কিন্তু আর বেশি দিন নেই, সেই জন্য ভেবেছিলাম একটাই কিনবো, কিন্তু পরে আরও একটা খুব পছন্দ হয়ে গিয়েছিল, যে কারণে এখানে দুটো কুর্তি নেওয়া হয়েছে। বরের জন্য একটা গেঞ্জি কেনা হয়েছে, একটা টিফিন বক্স কিনেছি বেশ একটু বড় সাইজের, 1 কেজি বা 750 মতো মাংস বলো মাছ বলো ধরবে। এখানে একটা টেবিল ক্লথ নেওয়া হয়েছে, গিফট পারপাস একটা বেড কভারও কেনা হয়েছে, সেই সঙ্গে কিছু ফ্রুট কেনা হয়েছে। এখানে আনার কেনা হয়েছিল, স্ট্রবেরি কেনা হয়েছিল, একটু বেগুনও কিনে আনা হয়েছিল। তারপরে একটু কালো জিরে কিনে এনেছি। ভিতরের দোকানে পাচ্ছিলাম না, বাইরে পেয়ে গেলাম, সেই জন্য নিয়ে নিলাম। ছেলেকে আবার একটু আনারও কেটে দিলাম। তারপরে ও পড়াশুনো করছিল, আর ওর বাবা কিন্তু বাড়িতে আসেনি সারা রাত, আমরা ফিরেছি। তারপরে দেখি আমাদের ফিরে আসার আগেই ওর বাবা চলে গেছে, সেই পরের দিন সকালে তার সাথে আবার দেখা হবে। তো ছেলে আর আমি কি করব, রাতে এই যে দেখো সিদ্ধ ভাতই করে নিয়েছি, ডাল, চাল, আলু, ডিম, এটাই কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া। তো প্রথমে ছেলেকে খাওয়ানো যাক, তারপরে কিন্তু আমি খেয়ে নেব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।